যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাসক দল সমর্থিত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে এসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ তীব্র বিক্ষোভের মুখে পড়েন। বামপন্থী কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে এসএফআই এর অভিযোগ। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র বিক্ষোভের জেরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় চলতি আর্থিক বছরে গৃহ নির্মাণ লক্ষ্যমাত্রা যথাযথভাবে পূরণ করতে জেলাগুলিকে কড়া নির্দেশ রাজ্য সরকারের। দলীয় নেত্রীর নির্দেশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ভোটার চিহ্নিত করতে নেমেছেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। কড়া সমালোচনা বিরোধীদের। রোজভ্যালি চিটফান্ড মামলায় এ পর্যন্ত প্রায় 22 কোটি টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হয়েছে বলে ইডি জানিয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বাই সিটি এফসির মধ্যে খেলা 2-2 গোলে শেষ হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাসক দল সমর্থিত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে এসে আজ তীব্র বিক্ষোভের মুখে পড়েন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র বিক্ষোভের জেরে আজ সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা ছিল। ওয়েবকুপার সভার আগে অশান্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। দ্রুত নির্বাচনের দাবিতে বাম ছাত্র সংগঠনগুলি বিক্ষোভ দেখাতে থাকে। মানববন্ধন করে স্লোগান দেয় তারা। পাল্টা মানববন্ধন তৈরি করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। একসময় ওয়েবকুপার সদস্যদের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বাম ছাত্র সমর্থকরা। ইতোমধ্যে সভা চলাকালীন সেখানে উপস্থিত হন শিক্ষামন্ত্রী। আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী। তার গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শিক্ষামন্ত্রী সহ কয়েকজন ধস্তাধস্তির জেরে আহত হয়েছেন। ব্রাত্য বসুর কোমরে এবং হাতে চোট লেগেছে বলে সূত্রের খবর। যাদবপুরের অধ্যাপক তথা ওয়েবকুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকে তাড়া করেন বাম ও অতিবাম সংগঠনের কয়েকজন পড়ুয়া। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যান। তৃণমূল কংগ্রেস সমর্থিত শিক্ষাকর্মীদের একটি কার্যালয়েও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। বামেরা শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রদের র্যাগিং করা হয়, মেরে দেওয়া হয়, যেভাবে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে এই বর্বর আচরণ করা হয়, আমি তীব্র ধিক্কার জানাই। এটা কি গণতন্ত্র? গোটা রাজ্য দেখেছে কারা আজকে নৈরাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছিল। আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা কথা বলতে চাননি। এরা প্রভোগ করতে চাইছে, ওরা নৈরাজ্য চেয়েছিলেন, বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছিলেন। এটা খুব উদ্বেগজনক। পরিকল্পনা করে শিক্ষামন্ত্রীর উপর প্রাণঘাতী হামলা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ মন্তব্য করেছেন। শিক্ষামন্ত্রীর গাড়িতে প্রাণঘাতী হামলা, এটা চিহ্নিত করা হোক। যেখানে একটা ওয়েবকুপার সম্মেলন, সেটা ডিস্টার্ব করতে গেছে। এরা কি চায়? নিশ্চিত ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে, যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বানচাল করার চেষ্টা করেছে, ফলে এরপর যা যা গণতান্ত্রিক ভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিত ভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে। এদিকে ঘটনার পর যাদবপুর 8B বাসস্ট্যান্ড লাগোয়া রাস্তা অবরোধ করে বাম ছাত্র সংগঠনের সদস্যরা। এসএফআই এক বিবৃতিতে জানিয়েছে, বাম ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে গেলে শাসক দলের দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। গুরুতরভাবে কয়েকজন ছাত্র আহত হয়েছেন। তাদের কেপিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে আগামী সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গণতান্ত্রিক পরিস্থিতি নেই কেন সেই প্রশ্ন তুলেছেন। রাজ্যের এরকম অবস্থা হলো কেন? কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এসএফআই ঢুকতে পারবে না। গত 12 বছর ধরে উচ্চশিক্ষামন্ত্রী কি করছিল? শিক্ষামন্ত্রী কি করছিল? কলেজ বিশ্ববিদ্যালয়তে ছাত্র সংসদ নির্বাচন হয় না কেন? হয় না। আর যেখানে হয়, যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে? কখনো বিজেপি, কখনো ব্রাত্য, কখনো তৃণমূল। এই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের নেতা, যখন বিজেপির মন্ত্রী ছিল, এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি? এটা পুরনো স্ক্রিপ্ট। অধ্যাপকদের সংগঠন জুটা আজকের ঘটনা তীব্র নিন্দা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে তারা। এদিকে বামপন্থী ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক অধ্যাপিকাদের আক্রমণ করেছে বলে ওয়েবকুপার দাবি। সংগঠনের রাজ্য সহসভাপতি অধ্যাপক সেলিম মণ্ডল আকাশবাণীকে জানিয়েছেন, আক্রমণকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যাদবপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ব্রাত্য বসুর হেনস্থার প্রতিবাদে আজ যাদবপুরের সুকান্ত সেতু থেকে প্রতিবাদ মিছিল বের করেছে শাসক দল। উপস্থিত আছেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ শীর্ষ নেতৃবৃন্দ। এসইউসিআই কমিউনিস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজকের ঘটনার তীব্র নিন্দা করেছে। এক বিবৃতিতে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘটনা কাম্য নয়।
বাংলার বাড়ি প্রকল্পের আওতায় চলতি আর্থিক বছরে গৃহ নির্মাণে লক্ষ্যমাত্রা যথাযথভাবে সম্পন্ন করতে রাজ্য সরকার জেলাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে। মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মালদার মতো জেলাগুলিতে গৃহ নির্মাণের কাজ ধীর গতিতে চলছে। সেরকম জেলাগুলিকে 31 মার্চের মধ্যে নির্ধারিত কাজ শেষ করতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর নির্দেশ পাঠিয়েছে। ভুয়ো ভোটারদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পরই আজ সকালে কলকাতার চেতলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ে অংশ নেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ভোটের সময় এগুলো নিয়ে সমস্যা হবে, যারা অরিজিনাল ভোটার তারা ভোট দিতে পারবে না। সেই জন্য এটা আমাদের নেত্রী ঠিকই করেছেন, আগের থেকে আমাদের এই প্রস্তুতিটা নিয়ে রাখবো এবং আমাদের আরেকবার যেতে হবে সেই সব বাড়িতে গিয়ে তাদের পাশাপাশি বাড়ির থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন, কোনোদিন আদৌ ছিলেন কিনা বা এরা এখন কোথায় গেলেন, এগুলো নিয়ে পরে থরো স্কুটিনি একটা করতে হবে। আমরা বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায় ভোট প্রয়োগের জন্য যে সাহায্য, সে সাহায্য করতে চাই। এপিক নাম্বারে দ্বিতীয় ভোটারের নাম উঠে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকালে শহরের 10 নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করতে গেলে দেখা যায় অন্তত 17 জন ভোটারের এপিক নাম্বারে অন্য ভোটারের নাম আসছে। ভুতুড়ে ভোটার ঢোকানোতে তৃণমূল কংগ্রেস দক্ষ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে তাদেরকে জাল ভোটার আইডি কার্ড করে সেখান থেকে প্রত্যেকটা বুথে বুথে অন্তত 500 থেকে 1000 টাকা করে ভোট তাদের ভুতুরে ভোটার পাওয়া যায়। আজকে বাংলার মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, কারণ বাংলার মুখ্যমন্ত্রী অভ্যস্ত এইসব করে করে, সেই জন্য ভুতুরে ভোটারের কথা নিজে না বলে বিজেপির দিকে দোষ দিচ্ছে। রাজ্য কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে আজ প্রদেশ কংগ্রেসের বিশেষ রাজনৈতিক কর্মশালার সূচনা হয়েছে। দলের সদস্য সংখ্যা বৃদ্ধি, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি রোজভ্যালি চিটফান্ড মামলায় 5 দফায় পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম সহ একাধিক রাজ্যে মোট 21,98,26,744 টাকা আমানতকারীদের ফেরত দিয়েছে। কলকাতা স্থিত অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসি অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের পৌরোহিত্যে এই টাকা ফেরত দিয়েছে বলে ইডি এক বিবৃতিতে জানিয়েছে। কমিটিতে ইডির আধিকারিকরাও রয়েছেন বলে খবর। রোজভ্যালি গ্রুপ চিটফান্ড মামলায় বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার এই প্রক্রিয়া আগামী মাসগুলিতেও চলবে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বর্ধমানের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন। রাজ্য স্তরের একটি পর্যালোচনা বৈঠকেও তিনি যোগ দেন। বর্ধমান মেডিকেল কলেজে ক্যান্সার হাসপাতালের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসক না থাকার সমস্যারও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য সচিব। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে বেলুড় মঠের মূল মন্দিরে ভোর 4:30টায় শুরু হয় মঙ্গল আরতি। বৈদিক মন্ত্রপাঠ এবং স্তবগানের মধ্যে দিয়ে বিশেষ পূজা ও হোমযজ্ঞ চলছে। সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে। এদিকে শ্রী রামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মঠে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জয়রামবাটি মাতৃমন্দির সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যান্য শাখা কেন্দ্রে ও বিভিন্ন সংঘে চলছে পুজো পাঠ। হাওড়ার আমতার কাছে খড়িয়প গ্রামে শ্রী রামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমে রামকৃষ্ণ উপাসনালয়ে দ্বার উদ্ঘাটন হয়েছে আজ সকালে। প্রারম্ভিক মাঙ্গলিক অনুষ্ঠানের পর দ্বার উন্মোচন করেন আশ্রমের আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দ। আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য আজই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। এরপরেই মন্দিরে শ্রী রামকৃষ্ণের পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আগামীকাল থেকে শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস। নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মুবারক মাসের চাঁদ দেখা না দেওয়ায় আগামীকাল 2রা মার্চ থেকে রমজান মাস পালন করা হবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বাই সিটি এফসির মধ্যে খেলাটি আজ 2-2 গোলে শেষ হয়েছে। মুম্বাই ফুটবল আরেনায় মোহনবাগানের পক্ষে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস গোল করেছেন। এই জয়ের সঙ্গেই মোহনবাগান লীগ তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। যাদবপুর বিশ্ববিদ্যালয় শাসক দল সমর্থিত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওয়েব কুপার সম্মেলনে যোগ দিতে এসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ তীব্র বিক্ষোভের মুখে পড়েন। বামপন্থী কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে এসএফআইয়ের অভিযোগ। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় চলতি আর্থিক বর্ষে গৃহ নির্মাণ লক্ষ্যমাত্রা যথাযথভাবে পূরণ করতে জেলাগুলিকে কড়া নির্দেশ রাজ্য সরকারের। স্থানীয় সংবাদ শেষ হল।